অনুষ্ঠান শুরু করছি। দশভূজা ক্রিয়েশনসের পক্ষ থেকে আমাদের এবারের উপস্থাপনা ডান্স ড্রামা শকুন্তলা। আমরা অনেকেই মনে করি শকুন্তলা চরিত্রটি মহাকবি কালিদাস সৃষ্ট অভিজ্ঞান শকুন্তলামের একটি চরিত্র, কিন্তু আসলে মহাভারতের আদি পর্বের একটি অংশে শকুন্তলা ও দুষ্যন্তের প্রেম গাথা প্রথম পাওয়া যায়। তবে সেই কাহিনীটা খুব সংক্ষিপ্ত এবং সরল ছিল। কালিদাসই প্রথম সেই প্রাচীন কাহিনীটিকে নাটকীয় রূপ দেন। শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্র এবং মেনকার সন্তান, কিন্তু বিশেষ কারণের জন্য মেনকা সদ্যজাত সন্তানকে তপবনে একটি বিশাল গাছের নিচে রেখে চলে যান। সেই গাছটিতে অনেক শকুন বসেছিল। হঠাৎই সেই পথ দিয়ে যাচ্ছিলেন ঋষি কর্ণ। শকুন পরিবৃত গাছের তলায় সদ্যজাত শিশুটিকে দেখে তিনি তাকে কোলে তুলে নেন এবং শিশুটির নাম দেন শকুন্তলা। তারপর ঋষি কর্ণ শিশুটিকে তপবনে মালিনী নদীর ধারে তার আশ্রমে নিয়ে আসেন। শকুন্তলা ঋষি কর্ণের আশ্রমে বড় হতে লাগল। আশ্রমে শকুন্তলার দুই ছিল, অনুসূয়া এবং প্রিয়ঙ্গদা। অনুসূয়া কথার অর্থ হলো যে কখনো হিংসা করে না, আর প্রিয়ঙ্গদার অর্থ যে সব সময় মিষ্টি ও প্রিয় কথা বলে। শকুন্তলার জীবনে ঋষি দুর্বাসার বিশেষ ভূমিকা ছিল। দুর্বাসার অভিশাপে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন, একথা আমরা সকলেই জানি। তাহলে কি ঋষি দুর্বাসা কাম ও ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এই ষড়রিপুর দ্বিতীয় ঋতু ক্রোধকে জয় করতে পারেননি, নাকি তার অভিশাপ দেওয়ার পেছনে ছিল অন্য কোনো কারণ? দেখুন আমাদের আজকের উপস্থাপনা ডান্স ড্রামা শকুন্তলা। আর একটা অনুরোধ, আপনারা সবাই আপনাদের ফোনগুলোকে প্লিজ ভাইব্রেশন মোডে রাখুন, নাহলে আর্টিস্টদের একটু অসুবিধা হবে। আপনি কে? আপনাকে তো আগে কখনো এই তপবনে দেখিনি। আমি হলাম হস্তিনাপুরের রাজা মহারাজ দুষ্যন্ত। আজ আমি হরিণ শিকার করার জন্য এই গভীর বনে এসেছিলাম। একটা হরিণের পেছনে দৌড়তে দৌড়তে আমি এখানে এসে পৌঁছাই। আমার লোক লস্করের থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়ি। এখন সন্ধে হয়ে আসছে। আমি কি আজ রাতটা আপনাদের গৃহে আশ্রয় পেতে পারি? আমরা হলাম ঋষিকন্যা। আমরা মহর্ষি কর্ণের আশ্রমে থাকি। ওনার অনুমতি পেলে
তবেই আমরা আপনাকে আশ্রয় দিতে পারবো। আমি হলাম শকুন্তলা। এরা আমার দুই সখী, অনুসূয়া এবং প্রিয়ম্বদা। আমি মহর্ষি কর্ণের পালিত কন্যা। পিতা বলেন অতিথি নারায়ণ। আপনার বিপদে উনি আপনাকে সাহায্য করবেন বলেই আমার মনে হয়। সন্ধে হয়েছে, এক্ষুনি আশ্রমে প্রার্থনা শুরু হবে। আপনি আমাদের সঙ্গে আসুন। রাজন, আপনাকে আমার আশ্রমে স্বাগত জানাই। আপনার যতদিন ইচ্ছা এই আশ্রমে আপনি থাকতে পারেন। আপনাকে অজস্র ধন্যবাদ ঋষিবর। মা শকুন্তলা, আগামীকাল ভোরে আমি আশ্রম ছেড়ে বাইরে যাব বিশেষ কাজের উদ্দেশ্যে। কিছুদিন পর আমি আশ্রমে ফিরব। মহারাজের প্রতি আতিথেয়তার যেন কোনো রকম ত্রুটি না হয় খেয়াল রেখো। ওনার আতিথেয়তার পুরো দায়িত্ব আমি তোমাকে দিলাম। ঠিক আছে পিতা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। প্রিয় শকুন্তলা, মাত্র কয়েকদিন হলো মহারাজ এই আশ্রমে রয়েছেন, কিন্তু এই কয়েকদিনের মধ্যেই উনি তোমার মনে আলাদা জায়গা করে ফেলেছেন। মন ময়ূরীর কি খেলা, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়। মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়। জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, পড়বে চলার চিহ্ন যে তার আমারই পাশে। কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, পড়বে চলার চিহ্ন যে তার আমারই পাশে। রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে, এমনি করে আছে প্রাণের মেলা। মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, নাম না জানা ফুল ফোটানোর এই বেলা। শকুন্তলা, মহারাজও কিন্তু এক মুহূর্ত তোমাকে ছেড়ে থাকতে পারছেন না। তোমার গান শুনতে পেয়ে উনি এদিকেই আসছেন। Sare gama paga de sa, sare gama paga de sa, ni sare ma pa ma de ni sare ma pa ma de ni dhasa ma dhasa ma dhasa dhasa ma ga de sa ni dhasa dhasa dhasa. Oh jhar jhar jharna paro pali borna, oh jhar jhar jharna paro pali borna. Ori হারাইছে প্রাণ মন আমারে টুকু স্বর্ণা, তুই টুকু স্বর্ণা। Oh jhar jhar jharna ga pa 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 de pa 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 ga pa 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 de pa pa
pa re pa ga pa ma ga re sa ni da pa ga ni da pa ma ga re sa ও উপালি কোনখানে যে আমার মন শৈবালে ঢাকা কোনখানে আমার স্বপন ও উপালি কোনখানে যে আমার মন শৈবালে ঢাকা কোনখানে আমার স্বপন উচ্ছলিত ঢেউ মানিকের কোনখানে আমার রতন তা তো জানি না ও ঝরঝর ঝর্ণা ওরো পালি বর্ণা ওরে হারায় যে প্রাণ মন আমার একটুকু স্বর্ণা তুই একটুকু স্বর্ণা ও ঝরঝর ঝর্ণা গা পা পা রে পা পা গা পা রে পা পা গা পা রে পা গা রে পা রে পা গা মা গা রে সা নি দা পা নি রে পা গা নি দা পা মা গা। শকুন্তলা, তুমি এখানে, আর আমি কিনা সারা আশ্রম তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি আজ তোমাকে কিছু বলতে চাই শকুন্তলা। বলুন মহারাজ। হে প্রিয়ে, তোমার আতিথেয়তায় আমি আপ্লুত, তোমার সৌন্দর্যে আমি অভিভূত। প্রকৃতির কোলে বেড়ে ওঠা তুমি এমন একজন লাবণ্যময়ী নারী যার হৃদয় স্বচ্ছ জলের মতো পবিত্র। এই তপবনের প্রতিটি গাছপালা, পশু পাখি সবাই যেন তোমার পরিবার। এমন একজন লাবণ্যময়ী নিষ্পাপ নারীকে আমি আমার জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাই। আমি আজই তোমাকে বিয়ে করতে চাই শকুন্তলা। বিয়ে আজই? হে রাজন, পিতা এখনো আশ্রমে ফেরেনি। আমার মনে হয় পিতা ফেরা অবধি আমাদের অপেক্ষা করতে হবে, কারণ তিনি ফিরলে তারপরই বিবাহের আয়োজন শুরু হবে। শকুন্তলা, আমরা গন্ধর্ব মতে বিয়ে করব, ফলে কোনো পুরোহিত, সাক্ষী বা পরিবারের কোনো সদস্যের উপস্থিতির প্রয়োজন নেই, কোনো আয়োজন বা অনুষ্ঠানের প্রয়োজন নেই। আমরা প্রকৃতিকে সাক্ষী রেখে একে অপরের সাথে ভালোবাসার সূত্রে আবদ্ধ হব, স্ব ইচ্ছায়। বেশ, তবে তাই হোক মহারাজ। আমি গন্ধর্ব মতে বিবাহের জন্য প্রস্তুত। श्रीं ऐं गन्धर्व मम कार्य कुरु कुरु फट्। ॐ श्रीं ऐं गन्धर्व मम कार्य कुरु कुरु फट्। ॐ श्रीं ऐं गन्धर्व मम कार्य कुरु कुरु फट्। জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিধি, পাগল হে নাবিক ভুলাও দিক বিধি। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। জানো শকুন্তলা, এই তপবনে না এলে, এই আশ্রমে কয়েকটা দিন না কাটালে প্রকৃতিকে এতটা কাছ থেকে দেখার সুযোগ হয়তো কখনো হতো না। হে হস্তিনাপুর নরেশ, আমি আপনার সম্বন্ধে কিছু জানতে চাই। ঋষিকন্যা শকুন্তলা, তবে শোনো, আমি হলাম পুরু বংশের রাজা। আমার এই রাজত্বকালে এখনো অবধি হস্তিনাপুর একটা সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্য। তবে শকুন্তলা, এবার আমাকে রাজপ্রাসাদে ফিরতে হবে। আমি ভাবছি আজই মধ্যাহ্ন ভোজের পর আমি রওনা দেব। আমি প্রাসাদে ফিরে গিয়েই রাজকীয় মর্যাদায় তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব।
হে মহারাজ, কিন্তু আপনাকে ছেড়ে এক মুহূর্তও যে আমি থাকতে পারবো না। তোমাকে ছেড়ে যেতে আমারও যে মন চাইছে না শকুন্তলা। আমি চাই হস্তিনাপুরের রাজরানী রাজপ্রাসাদে প্রবেশ করুক রাজকীয়ভাবে। আমার এই আংটি তুমি রাখো আমাদের বিবাহের প্রতীক হিসাবে। খুব শীঘ্রই তোমার সাথে প্রাসাদে দেখা হবে শকুন্তলা। আধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। শকুন্তলে, ঋষি কর্ণের আশ্রমে আমি বহুবার এসেছি, কিন্তু এর আগে কখনোই নিজেকে আমার এভাবে অবহেলিত মনে হয়নি। তোমার আচরণে আমি ক্রুদ্ধ। আমি তোমায় অভিশাপ দিচ্ছি। যার কথা চিন্তা করতে গিয়ে তুমি ভিক্ষা না দিয়ে আমায় অবহেলা করলে, তার মন থেকেই তুমি মুছে যাবে। সে তোমায় ভুলে যাবে। ক্ষমা করো আমি ভালো নেই, ক্ষমা করো আমি ভালো নেই, এলোমেলো হয়ে গেছি, যেন সব হারিয়েছি। হে বসন্ত বিদায়, ক্ষমা করো আমি ভালো নেই, এলোমেলো হয়ে গেছি, যেন সব হারিয়েছি। হে বসন্ত বিদায়। পথে পড়ে থাকা মন খারাপ চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন। স্মৃতিটুকু ধুয়ে গেছে পায়ের ছাপ, মনে পড়ে যায় আজ তার শাসন। ক্ষমা করো আমি ভালো নেই। বুঝলাম, কিন্তু আমি হলাম বাকসিদ্ধ ঋষি। আমার দেওয়া অভিশাপ তো ফলবেই। তবে মা, অভিশাপের মধ্যে দিয়ে আসলে আমি শেখাতে চেয়েছিলাম যে সর্বদা বর্তমানে থাকতে হবে, না অতীতে না ভবিষ্যতে। মা শকুন্তলা, আমার দেওয়া অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না। তবে হ্যাঁ, যদি তুমি সেই ব্যক্তির দেওয়া কোনো উপহার বা চিহ্ন তাকে দেখাতে পারো, তাহলে তার মনে পড়ে যাবে তোমার কথা। তুমি অভিশাপ মুক্ত হবে। পিতা, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ মা শকুন্তলা, আমি এ কদিন আশ্রমে না থাকার মধ্যে যা যা ঘটে গেছে তা সবটাই শুনেছি। আমি এও শুনেছি তুমি এখন অন্তঃসত্ত্বা। আমি তোমায় আশীর্বাদ করি, যে আসছে সে শুধু একজন ভালো রাজাই হবে না, বরং সে বহুদিন মানুষের মনে রাজ করবে। ইতিহাস তাকে মনে রাখবে। মা শকুন্তলা, আমার মনে হয় মহারাজ দুষ্মন্ত তার রাজপাট নিয়ে বড়ই ব্যস্ত হয়ে পড়েছেন।
তাই আমি তোমাকে তার কাছে পাঠানোর ব্যবস্থা করছি। আমি যাই, তোমার রাজবাড়িতে যাওয়ার প্রস্তুতি শুরু করি। যদি নাই বা থাকি কাছে ওগো বকুল তুমি ফুটো, যদি নাই বা থাকে কাছে ওগো বকুল তুমি ফুটো, মৌমাছি গো গুনগুনিয়ে সুর ঝরিয়ে দিও ওগো বকুল তুমি ফুটো, রামধনু গো ওঠো নীলাঞ্জনা আকাশ পারে রং ছড়িয়ে দিও, মৌমাছি গো গুনগুনিয়ে সুর ঝরিয়ে দিও ওগো বকুল তুমি ফুটো। ওগো ঝুমকো লতা চরণ আমার জড়িয়ে ধরো না, তোমায় ছেড়ে যেতে আমায় বারণ করো না, দূরে যদি থাকি পাখি সবার প্রাণে গান গেয়ে সুর ধরিয়ে দিও, মৌমাছি গো গুনগুনিয়ে সুর ঝরিয়ে দিও ওগো বকুল তুমি ফুটো। যায় রাঙাবো যায় রে লাজে মন ছায় রে, বাপের বাড়ি ছেড়ে কন্যা শ্বশুর বাড়ি যায় রে। যায় রাঙাবো যায় রে লাজে মন ছায় রে, বাপের বাড়ি ছেড়ে কন্যা শ্বশুর বাড়ি যায় রে। শঙ্খ ধবল শাখা সোহাগ সিন্দুর মাখা, শঙ্খ ধবল শাখা সোহাগ সিন্দুর মাখা, ঝমর ঝমর বাজে মল গোটি রাঙা পায় রে, যায় রাঙাবো যায় রে লাজে মন ছায় রে, বাপের বাড়ি ছেড়ে কন্যা শ্বশুর বাড়ি যায় রে। मधुरा मूर्ति मनोहरति, तुह मम परमारतान। मनोहरति तुह मम परमरतान। मूर्ति मनोहरति तुह मम परमरतान। आजत बंसी पंचम रागे तब गुण करत बयान। अपरूप मूर्ति ऐक्षण तोहरी, अपरूप मूर्ति ऐक्षण तोहरी, सुरधुनि मनस बिहारी। हृदय दर्श परश लगी, तनु मन सकल विभोर। मधुर मूर्ति
मधुर मूरति मनोहर आति तुम मम परम रतन। মহারাজ, কয়েকজন আশ্রমিক আপনার সাথে দেখা করতে চাইছেন। তাদের নিয়ে এসো। জো আজ্ঞা মহারাজ। হে রাজন, প্রণাম গ্রহণ করুন। কে আপনি? কোথা থেকে এসেছেন? কেনই বা এসেছেন? রাজন, আমি আপনার স্ত্রী শকুন্তলা। শকুন্তলা আমার স্ত্রী? আমি তো আপনাকে চিনিই না। কি বলছেন কি আপনি? সখী, আমার মনে হয় দুর্বাসা মুনির অভিশাপে মহারাজ সব ভুলে গিয়েছেন। তুমি বরং ওনার দেওয়া আংটিটা ওনাকে দেখাও, তাহলেই ওনার সব মনে পড়ে যাবে। মহারাজ, আপনার উপহার দেওয়া আংটি দেখালে নিশ্চয়ই আপনি চিনতে পারবেন। কোথায় সেই আংটি? আংটিটা খুঁজে পাচ্ছি না মহারাজ। মিথ্যেবাদী! এই মুহূর্তে প্রাসাদ ছেড়ে চলে যান, অন্যথা আপনার গর্দান যাবে। প্রহরী! बड़ी मुश्किल से मैंने दिल फिर से संभाला है, मोहब्बत की बीमारी से इसको निकाला है। बड़ा रोया बड़ा तड़पा पर मैंने मानी ना, इन एहसासों के दरवाजों पे ताला डाला है। इश्क बेदर्दी जान लेकर भी पूछे ना मर्जी, ये बातें छोड़ो ना। गोले माले पीड़ित कोरोना। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারি আঁখিতে তারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারি আঁখিতে তারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারি আঁখিতে তারা যে তুই। সুখী হয় মন মোর তোকে দেখে, দূর নীলে আলোর ইশারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই। রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। জাল টানলাম জলের থেকে, উঠলো যে জল পরি,
উঠলো যে জলপরি। ওরে রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। জাল টানলাম জলের থেকে, উঠলো যে জলপরি, উঠলো যে জলপরি। হস্তিনাপুর নরেশ মহারাজ দুষ্যন্তের বিচার সভায় পরবর্তী অপরাধী জেলেকে নিয়ে আসা হচ্ছে। প্রহরী, জেলেকে ধরে এনেছো কেন? মহারাজ, এই জেলে আপনার মহামূল্যবান আংটি চুরি করে বাজারে বিক্রি করতে গিয়েছিল। আমি ওকে হাতে নাতে ধরেছি। মহারাজ, আমি সামান্য এক জেলে, মাছ ধরে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি কিচ্ছু করিনি, আমি চুরি করিনি। একজন সাধারণ জেলের কাছে তো মহামূল্যবান আংটি থাকার কথা নয়। সব সত্যি কথা বলো, না হলে তোমার গর্দান নেব। মহারাজ, আমি একটা বড় মাছ ধরেছিলাম, মাছটা বিক্রি করব বলে কাটছিলাম। তখন মাছের পেটের ভেতর থেকে এই আংটিটা পেয়েছি। আংটিটা পেয়ে আমি বাজারে গেছিলাম বিক্রি করতে। আমি জানতাম না ওটা আপনার আংটি। কোথায় সেই আংটি দেখি? মহারাজ, এই সেই আংটি। শকুন্তলা, এই আংটি তো আমি শকুন্তলাকে দিয়েছিলাম বিবাহের উপহার হিসাবে। আমার এই আংটি ফিরিয়ে দিয়ে তুমি আমার বড়ই উপকার করেছো জেলে। পুরস্কার স্বরূপ আমি তোমাকে 100 স্বর্ণমুদ্রা দিলাম। ধন্যবাদ মহারাজ। আমি তো সম্ভাব্য সব জায়গায় শকুন্তলার খোঁজে দূত পাঠিয়েছিলাম। আশ্চর্য, কেউ কোনো খবর আনতে পারল না। হায় শকুন্তলা। প্রণাম মহারাজ, দেবরাজ ইন্দ্র আপনাকে এই পত্রটি পাঠিয়েছেন। প্রহরী, বলুন মহারাজ। সেনাপতিকে গিয়ে বলো সেনাদের প্রস্তুত হতে। আগামীকালই আমি সসৈন্য যুদ্ধে যাব। जो आज्ञा महाराज। প্রণাম সেনাপতি মহাশয়। মহারাজ কালই যুদ্ধের জন্য রওনা হবেন। আপনাকে তার প্রস্তুতি নিতে বলেছেন। ঠিক আছে, তুমি যাও। আমি এখনই মহারাজের সাথে দেখা করে সব বিস্তারে সব জেনে রণকৌশল প্রস্তুত করব। প্রণাম মুনিবর। মঙ্গলময় আপনার মঙ্গল করুন মহারাজ দুষ্যন্ত। তা হঠাৎ কি মনে করে আপনার এই আশ্রমে পদার্পণ? ঋষি মারিচ স্বর্গরাজ্য আক্রমণ করেছিল দৈত্য সেনা। এমতো অবস্থায় দেবরাজ ইন্দ্র আমাকে বার্তা পাঠিয়েছিলেন তাকে যুদ্ধে সাহায্য করার জন্য। দীর্ঘ 2 বছর যুদ্ধ করার পর দৈত্য সেনা পরাজিত হয় এবং দেবরাজ ইন্দ্র তার সিংহাসন ফিরে পান। এই দীর্ঘ 2 বছর যুদ্ধ করে আমি ক্লান্ত। রাজ্যে ফেরার পথেই তো আপনার আশ্রম পড়ে, তাই ভাবলাম আপনার আশীর্বাদ নিয়ে রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করব। তা বেশ বেশ, মহারাজ যখন এই আশ্রমে এসেই পড়েছেন তখন আপনাকে অনুরোধ আশ্রমটা ঘুরে দেখুন, হয়তো আপনার ভালোও লাগতে পারে। কথায় বলে না, যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হা হা হা। আমি অবশ্যই আশ্রম ঘুরে দেখব ঋষি মারিচ, কিন্তু আপনি হঠাৎ একথা বলে হাসলেন কেন? ঠিক বুঝলাম না তো। সবই বিধাতার পূর্ব নির্ধারিত মহারাজ। বুঝবেন বুঝবেন, সব বুঝবেন।
আপনি আশ্রম থেকে বিদায় নেওয়ার আগে আমার সাথে একবার দেখা করে যাবেন। আপনার আজ্ঞা শিরোধার্য। কে এই শিশু? এত সাহসী, হিংস্র বাঘের সাথে খেলা করছে। এই তো কোনো সাধারণ ঋষিকুমার হতে পারে না। ভরত, অনেক খেলা হয়েছে, এবার চলো, মা ডাকছেন। কে এই শিশু? এত সাহসী যে মা এমন বীর সাহসী শিশুর জন্ম দিয়েছেন, আমি তাকে কি একবার দেখতে পারি? মারিচমুনির আশ্রমেই থাকে ভরত, তার মায়ের সাথে। আপনি আমার সাথে আসুন। মাতা শকুন্তলা, একজন রাজা আপনার সাথে দেখা করতে এসেছেন। কে এসেছেন? শকুন্তলা, তুমি এখানে? তাহলে কি ভরত আমাদের সন্তান? হ্যাঁ মহারাজ দুষ্মন্ত। আমি তোমাদের খোঁজ করেছিলাম শকুন্তলা, কিন্তু কোনো সন্ধান না পেয়ে যুদ্ধে চলে গিয়েছিলাম। আমায় ক্ষমা করো শকুন্তলা। তুমি আর ভরত ফেরত চলো রাজপ্রাসাদে। তবে তাই হোক মহারাজ। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলকুটি ধুলকুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করব আমি কি। নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। ওপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাদ সবার জন্যে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলকুটি ধুলকুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করব আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলকুটি ধুলকুটি গো
সাবধান! হস্তিনাপুর রাজসভায় মহারাজ দুষ্যন্ত, মহারানী শকুন্তলা ও রাজকুমার ভরত প্রবেশ করছেন। হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি।